হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আমি কিন্তু দারুণ আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো দুদিন আগে আমি ভিলফুডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে নিচে কমেন্ট বক্সে আমার নেগেটিভ কমেন্টও ভরে গেছে। নেগেটিভ কমেন্টগুলো এইরকম ছিল যে যত সব নাটকবাজি, নটেঙ্কি, তারপর চন্দন কি করছে না করছে, তাতে তোমার কি, তুমি কি এইসব করে ব্যবসা করছো না কি ইউটিউবে, এরকম নানা ধরনের কমেন্টের সম্মুখীন আমাকে হতে হয়েছে। তো দেখো ভাই, আমি যখন ভিডিওটা শুরু করেছি না, তখন আমি ইন্ট্রোটা আমার এমনই থাকে যে নতুন একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত, এটা কিন্তু বলেই কিন্তু আমি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওটা কিন্তু স্টার্ট করি। তাই তোমরা যখন থাম্বনেল দেখে, তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে যখন ভিডিওটাতে ক্লিক করছো, তখন কিন্তু তার আগেই ইন্ট্রোটা পেয়ে যাচ্ছ যে এটা একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও। তাই ভাই, তোমাদের যদি কন্ট্রোভার্সিমূলক ভিডিও যদি ভালো না লাগে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসতে পারো, মানে স্কিপ করতে পারো আমার ভিডিওটা। আমার প্রথমেই বলা থাকে যে এটা একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও, এবং ওখানে ট্যাগ দেওয়া থাকে যে ওটা একটা কন্ট্রোভার্সি ভিডিও, হ্যাশট্যাগ দেওয়াই থাকে যে এটা একটা কন্ট্রোভার্সিমূলক চ্যানেল, কন্ট্রোভার্সিমূলক ভিডিওটা হবেই। তাই তোমাদের যারা কন্ট্রোভার্সি এভাবে পছন্দ না, তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারো, আমার ভিডিওটা দেখতে নাই পারো। আমি আমার মতামতগুলো শুধুমাত্র পেশ করেছি, এর বাইরে আর কিচ্ছু না। আমিও কিন্তু একজন ভিউয়ার্স, আমিও কিন্তু ভিলফুডের একজন ভিউয়ার্স। ডে ওয়ান থেকে আমি ভিলফুডের ভিডিও দেখি, ভালো লাগে। খুব শ্রদ্ধার মানুষ ঠাকুমা, প্রচণ্ড ভালো একটা চ্যানেল, প্রচণ্ড ভালো লাগা আমার। মানে আমার আমি যখন স্ক্রিন টাচ ফোন কিনি না, যখন আমি ইউটিউব দেখা স্টার্ট করেছি, তখন থেকেই কিন্তু আমি ঠাকুমার ভক্ত। কারণ ওই রকম একজন 80 বছরের ওপরে বৃদ্ধা এতটা মনের জোর নিয়ে রান্না দেখানো, এটা কম মানুষও পারে। তাই ঠাকুমাকে হ্যাটস অফ, আমার প্রণাম, আমার ঠাকুমাকে আমার প্রণাম। তাই এই রকম একটা এত বড় চ্যানেল বলে কথা না, বড় চ্যানেল ছোট চ্যানেল এটা বলে কথা না, কোনো একটা এত ভালো একটা চ্যানেলের বিরুদ্ধে যে মানুষ যখন একটা কালো দাগ লাগায় না, বা একটা কোনো মিথ্যে অ্যালিগেশন দেয়, যে হ্যাঁ তোমরা বলতে পারো যে ভিলফুডের নামে তো দেয়নি, হ্যাঁ দিয়েছে তো দুলার মামার নামে, তাই দুলার মামাও কিন্তু একজন ভিলফুডের সদস্য। তাই তার অপমান করা মানে ভিলফুড টিমটাকে পুরো অপমান করা। তাই জন্য তার বিরুদ্ধে যখন একটা মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে, যে মিথ্যে ফোন করে ওদের শাসানো হয়েছে, তখন তার বিরুদ্ধে যারা ভালোবাসে, যারা ভিলফুডকে ভালোবাসে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ভিডিও করছে এবং এ ভিডিও করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভাই, তোমাদের যদি পছন্দ হয় তোমরা দেখবে, না হলে কিন্তু আমার ভিডিও দয়া করে দেখো না, স্কিপ করে যেতে পারো। এরপর আসি কমেন্টগুলোর রিপ্লাইতে একটুখানি আসি। একজন কমেন্ট করেছেন যে আদিবাসীরা কি সারাদিন শুধু হারিয়া খেয়ে থাকে, সব আদিবাসী কি হারিয়া খায়, এরকম একটা অনেক বড় একটা কমেন্ট লিখেছিলেন একজন দাদাভাই। তো ওনাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, যে আমি বলেছি যে আদিবাসীরা হারিয়া খায়। তো আমি যতদূর জানি, আমাদের পাশাপাশি অনেক আদিবাসী থাকেন, তো আমি যতদূর জানি যে আদিবাসীরা হারিয়া খায়, মানে 8 থেকে 80 সবাই কিন্তু হারিয়া খায়, কেউ কম কেউ বেশি। এটা কিন্তু ওদের একটা ট্র্যাডিশন বা কালচার বলা যেতে পারে, যে আদিবাসীরা হারিয়া খায়। এটা কিন্তু একটা কালচার, ওদের এই কালচারটা মেনটেন করে কিন্তু ওরা হারিয়াটা খায়, কিন্তু কেউ বেশি কেউ কম, কিন্তু হারিয়া খাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আদিবাসীরা হারিয়া খাবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো সেখানে উনি বলেছেন যে সব আদিবাসী হারিয়া খায় না। হতেই পারে সব আদিবাসী হারিয়া খায় না, অনেক শিক্ষিত পরিবার আছে যারা হারিয়া হয়তো খায় না, তবে সেটা আমার জানা নেই। কিন্তু আমি অনেক শিক্ষিত পরিবারকে আমি দেখেছি যে ওরা হারিয়া খেতে, ওদের বিভিন্ন যখন পরবগুলো হয় তখন ওরা একটু আধটু হলেও হারিয়া খায়। এটা আমি দেখেছি, আমার দেখা অনেক শিক্ষিত পরিবার আমি দেখেছি ওরা হারিয়া খায়, এটা ওদের একটা ট্র্যাডিশান হারিয়া খাওয়াটা। তো এরপর আসি, অনেকে বলেছেন যে ইউটিউবে আমি ব্যবসা করছি, এইসব কন্ট্রোভার্সি করে ব্যবসা করছি, এই সেই অনেক কথা
বলেছে। তো তাদের উদ্দেশ্যেই একটা কথা আমি বলবো, হ্যাঁ আমি ইউটিউবে যে ব্যবসা করছি, দেখো আমি আমার এত বছরের চ্যানেল, কিন্তু আমি ওখান থেকে একটা পয়সা আমি এখনও রোজগার করতে পারিনি। তাই ইউটিউবে ব্যবসা করছি এটা কিন্তু বলাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ হয়তো এসেছিলাম কিছু করবার আশায়, অনেক বড় হওয়ার আশায়। প্রত্যেক মানুষ কিন্তু আশা করে এই কিন্তু ইউটিউবে আসে যে আমি কিছু না কিছু করব। প্রত্যেকে যখন পারছে, সবাই যখন করছে, করে দেখাচ্ছে, তখন আমি কেন নই? তো আমার ইউটিউবটা একটা আমার ভালো লাগার জায়গা। এমন নয় যে ইউটিউব থাকলে আমি থাকবো, আমার সংসার চলবে, এমনটা কিন্তু নয়। আমি এখনও বলছি আমি ইউটিউব থেকে একটা পয়সাও কিন্তু রোজগার করতে পারিনি। তো তাই যারা বলছো যে ব্যবসা খুলে বসেছো, না এটা কোনো ব্যবসা না, এটা একটা ইউটিউবে আমার একটা চ্যানেল, আমার একটা ভালো লাগার জায়গা। আর এখন প্রচুর মানুষ কন্ট্রোভার্সি করছে, কন্ট্রোভার্সি চ্যানেল প্রচুর 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 আছে। তোমরা একটু প্লিজ চেক করে দেখতে পারো যে অনেক মানুষ কন্ট্রোভার্সি করছে। তাই আমার ইন্ট্রোতে প্রথমেই বলা থাকে যে এটা একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও, তোমাদের দেখা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আর যদি ভালো না লাগে তো আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। তো আরেকজন কমেন্ট করেছেন যে নটেঙ্কি, নাটকবাজ মহিলা। দেখো জীবনটাই তো একটা নাটক, তাই না? আমরা সবাই এখানে নাটক করতে এসেছি। এই 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 সংসারটাই একটা নাটক বা অভিনয়, একটা জগৎ বলা যেতে পারে। কখনো মেয়ের ভূমিকায় অভিনয় করছি, কখনো মায়ের ভূমিকায় অভিনয় করছি, কখনো বউয়ের ভূমিকায় অভিনয় করছি। তাই জীবনটা একটা নাটক। তো আমার সংসারটাও একটা, আমি মনে করি আমার নাটক। এখানে আমরা অভিনয় করতে এসেছি, আজ আছি কাল নেই। যখন থাকবো না তখন নাটকের সমাপ্তি হবে, আর যখন ইউটিউব থাকবে না তখন নাটকের সমাপ্তি অলরেডি হয়ে যাবে। তো এই নিয়ে আপনাদের মাথা ব্যথার করার কোনো চিন্তা নেই। ইউটিউব না থাকলে আমাদের নাটকবাজিও আর থাকবে না। তো এরপর আসি চন্দনের কথায়। এই আমি যে চন্দনের যে কথাগুলো বলেছি তার সপক্ষে কিন্তু যথাযথ প্রমাণ ছিল, কারণ আমাদের দুলাল মামা প্রচুর প্রমাণ দেখিয়েছে, প্রচুর ভিডিও ফুটেজ দেখিয়েছে যে কিভাবে ও নেশা করতো। নেশার জন্যই কিন্তু ওর কাজটা চলে গেছে। একটা মানুষ যখন বেতন ভিত্তিক কাজ করে না, বা একটা মানুষ যখন কোনো দায়িত্ব নেয় যে না আমি এই কাজের দায়িত্ব নিয়েছি, তখন সেই দায়িত্বটা বরাবর করতে হয়, পূরণ করতে হয়, ফুলফিল করতে হয়, যে না আমি ঠিক টাইমে অন্তত কাজ করব। কাজ করে এসে আমি নেশা করি না, তাতে আমার কি এসে যায়? কিন্তু কাজের জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হয়, কাজের জায়গাটা সম্পূর্ণ ঠিক রাখাটা দরকার। তা নাহলে কিন্তু কাজটাকে যে কোনো কাজ হোক না কেন, কাজ থেকে কিন্তু ছাঁটাই করে দেয়। একটা মানুষ যখন প্রাইভেট টিউশন, আমরা যখন প্রাইভেট টিউটর রাখি না, সেই প্রাইভেট টিউটর যদি দিনের পর দিন যদি কামাই করে, তাহলে আমরা কিন্তু বাধ্য হই সেই প্রাইভেট টিউটরটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। এটা আমিও করেছি, আমরা একজন প্রাইভেট টিউটর রেখেছিলাম, মেয়ের জন্য প্রচুর কামাই করতো। আজ এই নাটক, কাল ওই নাটক, কাল এই আসছে না, ওই আসছে না, মানে সপ্তাহের মধ্যে 5 দিন কামাই 2 দিন আসতো। তো একটা বাচ্চা যদি সপ্তাহের মধ্যে 5 দিন কামাই হয়, একটা টিচারের যদি সপ্তাহের মধ্যে 5 দিন কামাই হয়, 2 দিন যদি পড়াতে আসে, তাহলে সেই বাচ্চার না পড়াশুনোর মেন্টালিটিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওদেরও ক্ষেত্র ঠিক তেমন, যে যার কাজ ভাগ করা থাকে, তো তাই ওর ভাগের কাজটা কিন্তু আর 3 জন যে আছে তাদের ওপরে কিন্তু চাপটা পড়ে যায়। তাই জন্য তো মানুষে বলবে যে কেন আসছে না, এটা তো নিয়ে তো প্রশ্ন উঠবে। আর ভিউয়ার্সরা আমরা যারা দেখছি যে চন্দন এতদিন ধরে আসছে না, তার সপক্ষে তো কারণগুলো তো দেখাতে হবে। যেহেতু চন্দন ওই কন্ট্রোভার্সিমূলক যে ভিডিওটা করেছিল, তাতে কিন্তু প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি করার জায়গা আছে, কারণ তার সপক্ষে কিন্তু দুলাল মামারা ভিডিওটা নামিয়েছে। তাই ওইটা নামানোর পরে যে যথাযোগ্য প্রমাণগুলো দুলাল মামা দিয়েছে, তার ভিত্তিতে কিন্তু চন্দনের ছেড়ে যাওয়ার পেছনে যে কারণগুলো দেখিয়েছে, অতিরিক্ত নেশা, এর বাইরে কিন্তু দুলাল মামারা একটা কোনো কথা বলেনি যে এই কারণের জন্য ওকে ছাড়ানো হয়েছে। শুধুমাত্র নেশার কারণের জন্য ওকে ছাড়ানো হয়েছে, যেহেতু ওর ইরেগুলার ছিল, রীতিমতো ও কাজে আসতো না, সেই জন্যই কিন্তু ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে চন্দনরা যে দুলাল মামাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা দিয়েছে যে ওদের চ্যানেল খোলার জন্য ওদের শাসানো হয়েছে, তো মানে কল রেকর্ডিং কোথায়? তো কল রেকর্ডিংটা তো মানুষের চাইবে, ভিউয়ার্সরা চাইবে, কল রেকর্ডিং কোথায়? এবার ওরা যে সত্যি কথা বলছে, এর সপক্ষে যথাযথ প্রমাণ কিন্তু ওরা কিন্তু হায়ার করতে পারেনি। কিন্তু দুলাল মামার কথার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট কথা, মানে কথার সপক্ষে কিন্তু যথেষ্ট প্রমাণ দেখিয়েছে। তাই জন্য ভিউয়ার্সরা দুলাল মামার পক্ষ নিয়েছে। এখানে ছোট চ্যানেল, বড় চ্যানেল, ছোট মাছ, বড় মাছ, এখানে কোনো ব্যাপার নেই।
মানে ছোট চ্যানেল বলে যে ওরা বড় চ্যানেল আর ছোটো চ্যানেলের পর আর যথেষ্ট ওরা সিম্প্যাথি গেম খেলেছে। তো এত বড় একটা চ্যানেলের, এত ভালো লাগা চ্যানেলের বিরুদ্ধে এইভাবে আগুন উঠলে তো প্রত্যেকে তো চুপ করে বসে থাকবে না, যথেষ্ট ভিডিও করবে, অবশ্যই ভিডিও করবে। হ্যাঁ, ভিউজ তো অবশ্যই আছে, মানুষও সবাই চায় দুটো পয়সা কামাতে, দুটো ভিউজ কামাতে সবাই চায়, কিন্তু এটা একটা কন্ট্রোভার্সি যেহেতু সৃষ্টি হয়েছে বলেই সবাই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আমরা ভিডিও করছি। তো চন্দনরা কিন্তু দুলাল মামাদের যেই কথার বিরুদ্ধে মানে যে শাসানোগুলো হয়েছিল তার কিন্তু কল রেকর্ডিং বা কোনো তথ্য প্রমাণ কিন্তু আমাদের তুলে দিতে পারেনি, তাই জন্য সবাই ওকে বলেছে যে ওটা সিম্প্যাথি গেম খেলছে। আর দুলাল মামারা যথেষ্ট প্রমাণ দেখিয়েছে, তাই জন্য কিন্তু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, তাই জন্য প্রচুর মানুষে ভিডিও করছে। তাই যারা মনে করবে যে এই কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখতে চায় না বা দেখবে না, তারা আমার ভিডিও স্কিপ করে যেতে পারো। কারণ আমি প্রথমেই ইন্ট্রো দেওয়ার সাথে সাথেই আমি বলে দিই যে এটা একটা কন্ট্রোভার্সিমূলক ভিডিও এবং কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তাই যারা আমার কন্ট্রোভার্সি দেখতে চায় তারা দেখবে, আর যারা দেখতে চায় না তারা দেখবে না। তবে যারা ভালো ভালো কমেন্ট করেছো, যারা আমার পক্ষে কথা বলেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি যেটা সঠিক একদম ঠিক রাস্তা সেই পথেই তোমরা হাঁটবে এবং সেইভাবে যথাযোগ্য কমেন্টও করবে। তো চলো আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বারে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।